রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত ভালো করে শুনে নাও, মৃত্যুর পরে কবর দুইটা স্থানের এক হবে, হয়তো জান্নাতের বাগান না হয় জাহান্নামের টুকরা হয়ে যাবে। কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। এরে যুবক, আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, অনুকরণ করো এবং তোমাদের কৃত আমলকে নষ্ট করিও না। টুকটাক যে নামাজ পড়েন, রোজা রাখছেন, জিকির করেন, ওয়াজের প্যান্ডেলে বসলেন, মানুষের জিন্দেগির সব আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 1 নাম্বার থাকবে ইলম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। এই 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই 4 গুণওয়ালা আমল আবার নষ্ট করার জন্য 2 দল শয়তান পেছনে কাজ করবে। কয় দল? 1 দল জিন শয়তান আর 1 দল মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তানের মধ্যে মানুষ শয়তান বড় শক্ত, বড় কঠিন, জিন শয়তান বড় দুর্বল। জিন শয়তান আজান দিলে পালায় যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পালায় যায়, জিকিরের আওয়াজ পাইলে পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের তাড়ানোর জন্যই হলো বেতের বাড়ি। এজন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আদবের লাঠি টানাইয়া রাখো, এই আদবের লাঠি দেখলেই বেয়াদব সাইজ হয়ে যাবে। পবিত্র অবস্থায় আল্লাহ রাখবেন। এখন তো দাড়ি না রাখাটা অভদ্রতা, দাড়ি রাখাটা অভদ্রতা দুনিয়াদারের কাছে। আর দাড়ি রাখার কত স্টাইল, কেউ ব্রাশ, কেউ এই নিচে সামান্য স্টাইল হয়ে গেছে। দাড়ি যারা ছোট করে রাখে আর পুরাটাই রাখে না, দোনো দলের গুনাহ পরিপূর্ণ সমান। যারা ছোট করে রাখবে এরাও না রাখার মতো গুনাহ। কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অনবরত গুনাহ লেখা হয়। ঘুমায়া থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই, তওবা যেদিন না করবে। কয়েকটা গুনাহ আছে এটি সুইচ দিলে তওবা না করা পর্যন্ত গুনাহ বন্ধ হয় না। ও বাইতুল্লাহ বসা থাকলেও গুনাহ লেখা হয়। যারা টাকনু গিরার নিচে যেই পুরুষ প্যান্ট পরে, ও 30 ঘন্টা লঙ্গি পরিয়াও যদি থাকে, ওই প্যান্ট যে গিরার নিচে পড়লো কবিরা গুনাহ অনবরত লেখতেই থাকে ফেরেশতারা। আর এক দল ভিআইপি পারসন যারা সুদের টাকায় ব্যবসা করে, 24 ঘন্টার সেকেন্ডে 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 এদের গুনাহ আমল নামায় উঠতেই থাকে। এরা কত ভিআইপি জানেন? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করে। এরা কত বড় সুসন্তান যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করে। আপনাদের কি মাথা একটু গরম হয়ে যাইতেছে গাঞ্জা খায়া কথা বলতেছি? হ্যাঁ, গাঞ্জা আপনি খেতে পারেন, চেহারার দিয়ে তাকাইলে অনুমান করা যায় গাঞ্জা আমরা খাইনি। মাথা আপনার নষ্ট হতে পারে, মাথা টুপিওয়ালার নষ্ট হয়নি। নেশা পান তুমি করতে পারো, আমি করিনি।
অতএব আমি কথা মাপজোপ দিয়েই বলার চেষ্টা করতেছি, উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কোনো দলাদলি নাই, কোনো দালালি নাই। যেই ব্যক্তি সুদের টাকায় ব্যবসা করে, ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনার সমান, এ যদি বলে আমি সুন্নি, তো বাটপার কে? বলেন আমাকে। এ যদি বলে আমি রসুলের আশেক, তো বাটপার কে? এই হলো রসুলের আশেকের হালাত। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ, রসুলের সুন্নত, রসুলের আদর্শ কত সুন্দর, মুসলমান বুঝে নাই। না হয় আজকে ওয়াজ করা লাগতো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে, কিন্তু আজকে 12টা মাস সেই রোজার ঈদের দিন থেকে শুরু আগামী রমজান পর্যন্ত প্রতিদিন মাহফিল, দুপুরে, আসরের পর, মাগরিবের পরে, এশার পরে, গাড়িতে, হেলিকপ্টারে, সব ওয়াজ মুসলমানকেই করতে হচ্ছে। কারণ কি? মুসলমান তো আল্লাহ মানে, নবী মানবে, এদেরকে তো ওয়াজের দরকার ছিল না। অথচ বেঈমানের থেকে এখন মুসলমানকে ওয়াজ 24 ঘন্টা করিয়াও লাইনে আনা যাইতেছে না। একটা বেঈমান টুপিওয়ালা দেখলে দূরের থেকে একটু সম্মান করে, মুসলমান টুপিওয়ালা দেখলে চোখ বাঁকা করে তাকায়। সমস্যা কি? টুপি সাদা কেন, পাঁচকল্লি কেন? এই হলো মুসলমানের আদর্শ আর চরিত্র। কি এক মুসিবত! অথচ আমাদের একদল মুসলমান ভাইয়েরা বলেনও যে রসুল তাবলীগ করেছেন কাফেরের কাছে, মুসলমানের কাছে নয়। তাহলে তোমরা কেন মুসলমানের কাছে তাবলীগ করো? আশ্চর্যের বিষয় হলো, যে এই কথা কয় সেও মুসলমানের কাছে তাবলীগ করে। যে এই কথা কয় সে কি হিন্দুদের মন্দিরে বসে বলছে? খ্রিস্টানদের গির্জায় বসে বলছে? সেও কিন্তু মুসলমানের এক মজমায় বসে বলছে। কেমন বাটপা! নিজে মুসলমানেরে ওয়াজ করে, ওখানে বইয়া কয় তোমরা তাবলীগ মুসলমানেরে করো কেন? নবী তো তাবলীগ করেছেন কাফেরের কাছে। মুসলমান যে মুসলমানের রাস্তায় নাই, সুন্নি যে সুন্নতের আমল করে না, এদেরকে তো সেই আমলের বয়ান দিতে হবে, এদেরকে লাইনে আনতে হবে, এরপরে বাইরের চিন্তা। আবার এদেরকেও লাইনে আনার আগে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না, ওই কথা উম্মতের দাওয়াত দিও না। কত বড় কঠিন বিষয়! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার, আহালকে বাঁচাও। শেষ তোমার দায়িত্ব হলো উম্মতের বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচো নাই, তোমার আহাল, পরিবার, পরিজনদেরকেও বাঁচাবার চেষ্টা করো নাই। উম্মতের সামনে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা উচিত হবে না। নিজের মাথায় টুপি নাই, তোমার আহাল পরিবারের মাথায় টুপি নাই, উম্মতের টুপি নাই কেন প্রশ্ন করিও না। তোমার মাথায় টুপি নাই কেন প্রশ্ন করার আগে তোমাকে তুমি প্রশ্ন করো, তোমার মাথায় নাই কেন? উম্মতেরা ইসলামের জন্য দেশে বিপ্লব ঘটায় না কেন? প্রশ্ন করার আগে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার মাথায় ইসলাম নাই কেন?
তোমার গালে ইসলাম নাই কেন? তোমার পোশাকে ইসলাম নাই কেন? তোমার মধ্যে ইসলাম ঢুকাও, তোমার পরিবারে ঢুকাও, এরপরে দেশ নিয়ে চিন্তা করো। ফাও চালাকি করিও না। ফাও চালাক আছে না একদল, নিজের নাম নাই সানগাজির বেয়াই, আছে না? নিজের নামাজ নাই, পর্দা নাই, উম্মতের নিয়ে পাগল হয়ে গেছে। নিজের মধ্যে ইসলামের খবর নাই, দেশে ইসলাম কায়েমের জন্য পাগল। আছেন এরকম এক শ্রেণীর অতি আবেগী। তোমার নিজের মধ্যে ইসলাম নাই। নবীজি মক্কার 13 বছর, হিসাব তো 23 বছরের, কোরআন নাজিলের পর থেকে 23 বছরের 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। মদিনা যাওয়ার আগে রসুলের জিন্দেগির সব থেকে বেশি কষ্ট মক্কায়। 50 বছরের সময় রসুলের 2 জন আপনজন চলে গেলেন, যাদের মতো আপন রসুলের জমিনে কেউ ছিল না। যাদের চলে যাওয়াতে রসুল এত বেশি কাঁদলেন, কারো বিষয় এত কাঁদেননি। আপন চাচা আবু তালেব, আপন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এরা 2 জন যাওয়ার পরে রসুলের উপরে এত কষ্ট আর অত্যাচার শুরু হলো। এই মক্কার শেষ 3টা বছরের কষ্ট রসুলের টোটাল জিন্দেগি একদিক, এই 3 বছরের কষ্ট একদিক। আপনাদের বুদ্ধি জ্ঞান ঠিক থাকলে আমাকে প্রশ্নের জবাবটা বিবেকের কাছে দিবেন। নবীজির এই 13টা বছরের শেষ 3 বছরের কষ্টর মধ্যে নবী 1 সেকেন্ডের জন্য কোনোদিন লাঠি উত্তোলন করেননি, তরবারি হাতে নেননি, জিহাদের কথা বলেননি। মদিনার জীবনে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অথচ মদিনার এই 10 বছরে রসুল যুদ্ধ করলেন, অনেক 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 যুদ্ধ। কষ্টের জীবনে মক্কায় যুদ্ধ করলেননি, তরবারি উঠাননি, লাঠি হাতে নেননি। মদিনার শান্তির জীবনে যুদ্ধ করলেন কেন? এর জবাবটা ভালো করে যদি অনুধাবন করা যায়, তাহলে অতি আবেগীদের আবেগ বন্ধ হয়ে যাবে যে নিজের মধ্যে ইসলাম নাই, দেশের মধ্যে ইসলাম নিয়ে এত আবেগ কেন? নিজের মাইয়া ফোলা রসুলের তরিকা মানে না, আর একজনের মাইয়া ফোলার জন্য এত চোখ তাকানো কেন? নিজের স্ত্রী পর্দা করে না, আর একজনের স্ত্রী পর্দা করলো কিনা এমন তোমার আবেগ কেন? এই মক্কা মদিনার ইতিহাসের জবাব পেয়ে গেলে সমাধান হয়ে যাবে। কোথায় হাজার বেঈমান আর 313 জন? অস্ত্র নয়, ইখলাস। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যখন সিলেটে আসছিলেন 360 আউলিয়া কম বেশির কাফেলা নিয়ে। যারা ইতিহাস জানেন তারা জবাব দিবেন, যারা জানেন না বোবা হয়ে থাকবেন। সিলেটের গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল শাহজালালকে উৎখাত করার জন্য। শাহজালাল রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে মোনাজাত করলেন। মোনাজাত পরে আউলিয়ায়ে কেরামদের মজলিসে বললেন, এমন কোন ওলিয়ে কামেল আছো যার জীবনে জামাত ছুটে নাই, নামাজের জামাত ছুটে নাই জীবনেও? নাসির উদ্দিন নামের এক ওলি দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বললেন, জীবনে আমার নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। শাহজালাল বললেন, তুমি আজ ফজরের আজান দাও। ফজরের আজানের ধ্বনি যখন শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেল। আজান শেষ, গৌর গোবিন্দ শেষ। ঘটনা বুঝে থাকলে বলেন, গৌর গোবিন্দের পতনের জন্য শাহজালাল কত অস্ত্র ব্যবহার করেছেন?
কোন অস্ত্র ব্যবহার করেছেন? সে আল্লাহ কি নাই? সে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ আছেন। সেই শাহজালালের ইখলাস তোমার আমার নাই, যেই কারণে নিজে দাড়ি কামাইয়া অস্ত্র ধারাও জিহাদ করবা। ইসলামের সুন্নতের আমল বাদ দিয়া কোনোদিন জিহাদ হতে পারে না। নফসের গোলামি হতে পারে, স্বার্থ হাসিল হতে পারে, ক্ষমতার চেয়ার পেতে পারো, ইসলাম পাবি না। যারা বলবে তারা বাটপার, যারা বলবে তারা বাটপার। যে আমরা নামাজ রোজা বাদ দিয়া অস্ত্র দিয়া ইসলাম কায়েম করব, বাটপার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জার্মানের প্রফেসর হেন্স সম্ভবত 2004 সনে বাংলাদেশে আগমন করে কোন এক সেমিনারে বলেছিলেন, ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলামের নবী মুহাম্মদ সন্ত্রাসী। রসুল মক্কা জীবনে যুদ্ধ না করে প্রমাণ করে দিলেন, আমার কষ্টের জীবনে আমি অস্ত্র হাতে না নিয়ে প্রমাণ করলাম ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়, ইসলামের সৈনিকেরা সন্ত্রাসী নয়। মদিনার শান্তির জীবনে যুদ্ধ করে নবী প্রমাণ করে দিলেন দুনিয়ার সকল সন্ত্রাসের সন্ত্রাসী বন্ধ করার হাতিয়ারের নাম হলো জিহাদ। জিহাদ মানে মানুষ হত্যা নয়। আমরা যে মানুষকে পায়ে ধরে বয়ান করতেছি এটাও জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদের মাকসাদ কি? আল কালিমাতু হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একাত্মবাদের পতাকা উড্ডীন করা। তাবলীগওয়ালারা যারা করে তারাও জিহাদের অন্তর্ভুক্ত। এক সাহাবী রসুলের কাছে প্রশ্ন করলেন, কেউ জিহাদ করে বংশ পরিচয় মানুষের কাছে উন্মুক্ত করার জন্য, কেউ জিহাদ করে শক্তি প্রয়োগ দেখার জন্য, বাহাদুরি, কেউ জিহাদ করতেছে তার অর্থর জোরে। কার জিহাদটা আল্লাহর জন্য হবে? নবীজি বললেন, একটাও আল্লাহর জন্য না। তো আল্লাহর জন্য কেমনে জিহাদ হবে? বলে, যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর অস্তিত্ব উড্ডীন করার জন্য, আল্লাহর একত্ববাদকে স্থাপন করার জন্য চেষ্টা করে, এদেরটাই হবে আল্লাহর জন্যই জিহাদ। তাহলে আমাদের ওয়াজের উদ্দেশ্য কি? সব মানুষ বিড়ি টানবে না বিড়ি ছাড়বে? আল্লাহর বিরুদ্ধে যাবে না পক্ষে আসবে? এটাই জিহাদ। হ্যাঁ, তরবারির যে জিহাদ, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত রসুল বলেছেন এ জিহাদ চালু থাকবে, কোনো দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। তবে সেই জিহাদের উপায় কি হবে? এটা স্থানকাল পাত্র ভেদে ওই সময়ের হক্কানি ওলামায়ে কেরাম সম্মিলিত ফতুয়া যখন দিবেন তখন জিহাদ চলবে। একক ফতুয়া না, সম্মিলিত ফতোয়া। এখন তো আপনারা আমাদের কথা বুঝতে চান না, শুনতেই চান না, কারণ আধুনিকতার ছোঁয়াপে এখন বাংলা হাদিস পড়েন, বাংলা কোরআন পড়েন, আরবি হুজুরগো টাইম নাই। কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব কয়েক বছর চাকরি করে বাংলাদেশে আসিয়া মসজিদের ইমামরে মুশরিক বলে নামাজ পড়ে না। কি ব্যাপার, ইমামের পিছনে নামাজ পড়ো না কেন? কয় মুশরিক। সমস্যা? কয় আলহামদুর পরে জোরে আমিন কয় না। এ বাংলা হাদিস পইরা এখন ইমামরে মুশরিক কয়। যে দেশে বট গাছ নাই ওই দেশে আমাকে বরিশাল কয় বেরন গাছ বট গাছ। কি বলবো? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।
আল্লাহ বলেন আমার আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আমল যেন নষ্ট হয়ে না যায় এদিকে খেয়াল রাখো।